সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নিয়ে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ সামনে এসেছে। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করে দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ রয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা রাখা হয়েছে। নবম জাতীয় পে স্কেল ঘিরে এই সুপারিশের ফলে দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের পথ আরও স্পষ্ট হয়েছে। সচিব কমিটির সব সদস্য ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই-বুকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে নবম পে স্কেলকে সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের আর্থিক প্রস্তুতির বিষয়টিও উঠে এসেছে বাজেটের পরিসংখ্যানে। 2026-27 অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ও গ্র্যাচুইটি সহ সরকারি কর্মীদের জন্য মোট বরাদ্দের পরিমাণ 1,41,434 কোটি টাকা। অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর গত বছরের 27 জুলাই অন্তর্বর্তী সরকার 30 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির হোসেন খান। চলতি বছরের 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রস্তাবে বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব ছিল। তবে কমিশনের প্রস্তাবের পরই সেটি সরাসরি বাস্তবায়নের পথে না গিয়ে নতুন বেতন কাঠামো পর্যালোচনা ও বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য আলাদা কমিটি গঠন করা হয়। গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক সহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন। এর আগে চলতি অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনা নিয়ে 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হয়। এখন সচিব কমিটির চূড়ান্ত প্রতিবেদনে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ সামনে আসার বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতন বাড়ানোর পর দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। তবে সুপারিশ আর চূড়ান্ত বাস্তবায়ন এক বিষয় নয়। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কার্যকর করতে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ফলে প্রস্তাবিত কাঠামো শেষ পর্যন্ত কিভাবে এবং কোন সময়সীমায় বাস্তবায়িত হবে সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে শুধু মূল বেতন নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ভাতা, পেনশন এবং সরকারি ব্যয়ের উপরও প্রভাব পড়বে। সরকারের বাজেটে ইতোমধ্যে বেতন ভাতার জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।